দর্শক বন্ধুরা দেখেন আমাদের ঘাস ক্ষেত। অনেকদিন পরে আমরা এই ঘাস খেতে আসছি। কিছুদিন আগে এই ঘাসগুলা কাইটে নিয়েছিলাম। এখন পর্যন্ত আসলে আশি আশি করে আর আসা হয়নি। দেখেন ঘাসগুলো আবার বড় হয়ে গেছে, কয়েকদিন আগে ঘাস কাইটে নিছি। আসল কথা হইলো, এই পাশে আমাদের বাড়ির থেকে এই ক্ষেত, এই জমিটা আমাদের দূরত্ব হওয়ার কারণে এই জমিতে আমরা ঘাসটা ভালো করে রক্ষা করতে পারি না। এই যে এখানে কিন্তু নেটের বেড়া দিছিলাম, দেখছেন চোরেরা নেট কাইটে নিয়ে গেছে গা। তো এটা কিন্তু পুরাটা নেটের বেড়া ছিল, ঠিক আছে। কবে আইসাবানি দেখুন যে এই খুঁটিটাও নাই। তো এই হলো অবস্থা। জমি জমা আসলে দূরে থাকলে সেটা রক্ষা করা খুব কঠিন ব্যাপার। তো আজকে আমরা ঘাসগুলা কাটবো, আর এই ঘাসের জমিতে আমরা সার দিয়ে দিব আর কি। এখানে 4% ঘাস আছে। 4% ঘাসে প্রায় আমরা 4 কেজি 4.5 কেজি আমরা সার নিয়ে আসছি। গুটি সার নিয়ে আসছি, ইউরিয়া নিয়ে আসছি, আর অল্প কিছু ½ কেজির মতো পটাশ নিয়ে আসছি। তো এই ঘাসগুলোতে আমরা আজকে দিয়ে দিব ঘাসগুলাতে। আর এই যে এই পাশে যে ঘাসগুলো আছে, এই ঘাসটি আজকে আমরা কাইটা নেব। এখন পর্যন্ত এই ঘাসগুলো আমরা কাটি নেই। যেখানে যেখানে ঘাসের চারা আমাদের মাইর গেছে, কিছু কিছু জায়গা আছে, সেই জায়গায় আমরা এই যে এরকম ভাবে কাইটা রাখছিলাম ঘাসের চারা যাতে হয়। এই যে দেখেন, এই যে এইভাবে কাইটা রাখছিলাম। এই কুশিগুলো আমরা এখানে কাইটে সে চারাগুলো আমরা লাগাই দিব। সেটি আমরা আপনাদের দেখাই। এই যে দেখাও দেখাও দর্শক, দেখেন এই যে এখানে আমরা এই যে এখানে কাটবো, এইখানে কাটবো। এখানে কাটার পরে এই যে এইভাবে আমরা গাইরা দিব আর কি। আমরা এই যে এইভাবে চারাটা আমরা গাইরা দিতেছি। এখানে আমাদের কিছু ফাঁকা জায়গা আছে, সেই জায়গাতে আমাদের ঘাস নাই। আমরা এইভাবে ওই জায়গাতে ফাঁকা জায়গার মধ্যে এভাবে আমরা ঘাসের চারাগুলা গাইরা দিব। ইনশাল্লাহ হয়ে যাবে। নেট নাই, এর আগে জমি থেকে ওইখানে নিছাল।